যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এহেন কোন চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়িতে হবে ইনশাআল্লাহ। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি নগর বন্দর শহর মাঠ ঘাট প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে, অনেক কিছু দেখা শেষ, নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে এহেন কোন চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে সেই বাংলাদেশ সেভাবেই গড়িতে হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোট অধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ডের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা বাংলাদেশকে স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতি মুক্ত, এই ইনসাফের বাংলাদেশ গড়তে পারবে তাদের পক্ষেই জনগণ ইনশাআল্লাহ রায় দেবে। আগামী 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে থেকেই প্রথম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচি আরম্ভ হয়েছে। আমরা ঢাকা 15-তে আজকে এখানে সমবেত হয়েছি। এর মাধ্যমে আজকে আমরা ঢাকাবাসীকে, দেশবাসীকে মেসেজটা দিতে চাই যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট এটি কোনো সাধারণ নির্বাচন বা সাধারণ কোনো গণভোট নয়। আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংগ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। যে আন্দোলন আরম্ভ হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আন্দোলন আরম্ভ হয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে, যে আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন,
আমাদের ভাই বোনরা যেখানে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, গুম হয়েছেন, সেই আন্দোলন 2024-এর 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে। স্বৈর শাসক বিদায় নিয়েছে, কিন্তু নূতন বাংলাদেশের জন্য নেতৃত্ব আমরা প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সংস্কার হয়েছে, দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী 12 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক দিনটি আমাদের সামনে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন বৈষম্যের বিরুদ্ধে আমাদের নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন চাঁদাবাজদের বিরুদ্ধে নির্বাচন। 12 ফেব্রুয়ারির নির্বাচন একটি নূতন বাংলাদেশ গড়ার জন্য নির্বাচন। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছেন, আহত আর পঙ্গু হয়েছেন, তাদের কাছে আমাদের এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি যে আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটি নূতন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না। যারা আজকে স্বৈর শাসক এবং ফ্যাসিবাদ যে সমস্ত কার্ডগুলো খেলেছে, যে সমস্ত ব্লেম গেম দিয়েছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক দলের নেতাদের মুখে এই ধরনের কথা। গত 16 বছর এই ধরনের কথাগুলো তারা বলেছেন, জনগণকে তারা বুঝাতে পারেন নাই। বরং দেশের ছাত্র জনতা, যুবকার তরুণ খেপে গিয়েছিল স্বৈর শাসকের বিরুদ্ধে। যাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈর শাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে যারা আসতে চান, তাদের জন্য আমাদের পক্ষ থেকে লাল কার্ড দেখাবে জনগণ ইনশাআল্লাহ। সেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই আসন থেকে আমরা দিয়েছি। জনগণের নেতা, দেশের নেতা, তিনি জাতীয় নেতা হবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা আমাদের এই প্রিয় নেতার পাশে দাঁড়াবেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে সঠিক এবং যোগ্যতার সাথে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আজকে ইসলামী এবং 24-এর আন্দোলনের স্টেক হোল্ডার আজকে এক মঞ্চে আজকে এসেছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চমৎকার এই ঐক্য আজকে হয়েছে। এই ঐক্য আজকে দেশবাসীর ঐক্যে পরিণত হয়েছে। এই ঐক্য আজকে জাতীয় ঐক্যে পরিণত হয়েছে।